কপালে নেই কো ঘি, ঠকঠকালে পাবো কি। কেন এই কথাটা বললাম? এই 8 মিনিটের পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। এতগুলো দিন ধরে একসাথে করে থাকা এত প্ল্যান সব কিছু যেন নিমেষের মধ্যে জল ঢেলে গেল। কেন? চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা দেখো, এখানে দেখতে পাচ্ছ গঙ্গা পুজো। যেদিন তোমাদের সাথে এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওটা লাস্ট ছিল হচ্ছে ছেলের আশীর্বাদ, আর এর ফাঁকে আমরা করে নিয়েছিলাম নেল এক্সটেনশন। আর মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আজ হচ্ছে বিয়ের আগের দিন, যেখানে আমাদের গঙ্গা পুজো হয়। তো গঙ্গা পুজো করতে আসার তো কথা ছিল, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হঠাৎ মেয়ে বমি করছে। তো পুচকুটাকে আমার রেখে দিয়ে আর আসা হলো না, তাই মেজো বোনের সাথেই পাঠালাম যে গিয়ে গঙ্গা পুজো করে নে। আর দুপুরবেলা আমি গিয়েছিলাম ডক্টরের কাছে যে মেয়েকে ডক্টর দেখাতে, কারণ সন্ধেবেলাই রয়েছিল বাড়িতে আবার আরেক অনুষ্ঠান, সেখানে হচ্ছে বোনের আশীর্বাদ। তো বোনেরা দেখো গঙ্গা পুজো করে বাড়িতে চলে এসেছে, আর সন্ধেবেলা দেখো পুরো বাড়িটা কি সুন্দরভাবে সাজানো হচ্ছে। এখানে বোন আশীর্বাদ করতে বসেও গেছে, কিন্তু আমি এই পুরো প্রোগ্রামের মধ্যে একটুও নেই। আমি ওপরের ঘরে মেয়েকে নিয়ে তখন পাগল পাগল হচ্ছি, কারণ মেয়ের বমির সাথে সাথে পটিও স্টার্ট হয়ে গেছে। প্রচুর বমি আর পটি করছে, মানে এত নিজেকে অসহায় লাগছে যে মেয়ের কষ্ট দেখে। ডক্টরের প্রেসক্রাইব করার মতো ওষুধ দিচ্ছি, কিন্তু ওরকমভাবে কোনো সুরাহা হচ্ছে না। তো যাই হোক, নিচে একটা অনুষ্ঠান চলছে, মা বাবা সবাই এখানে আশীর্বাদ করছে, শ্বশুর শাশুড়ি সবাই আশীর্বাদ করছে, আমি ছিলাম না। তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল। তো পরের দিন ছিল হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তো বিয়েতে সকাল থেকে মেয়ের মানে অতটাও খুব একটা সুরাহা হয়নি, কিন্তু একটু মানে শরীরটা ঠিক হওয়াতে একটু পায়খানা বমিটা কমাতে তো আমি ওই 1টা 1:30 নাগাদ এই জল ভরতে যাওয়ার জন্য দেখো বেরিয়েছিলাম একটু, যে না বাড়িতে বিয়ে, তো গায়ে হলুদের জন্য এই যে জল ভরতে এসছে সবাই, বেরিয়েছিলাম। তো এসছি সবাই মিলে গায়ে হলুদের জল তুলতে। সবাই মিলে দেখো হলুদ পাঞ্জাবি পরা গায়ে হলুদ হবে, কারণ বাড়িতে বিয়েটা, এদিকে মেয়েটা যদি অসুস্থ থাকে মন মেজাজ কারোরই ভালো থাকে না। আমাদের মানে আমরা এখানের মধ্যে রয়েছি, ওই মজা করছি, কিন্তু মনের মধ্যে ওই একটা জিনিসই চলছে যে মেয়েটা ঠিক নেই, ওই রকমভাবে প্রচুর পরিমাণে পায়খানা বমি করছে। তো যাই হোক, ওই 1 ঘন্টা থেকে 2 ঘন্টার জন্য আমি গিয়েছিলাম ওখানে এই গায়ে হলুদের রিচুয়ালসটুকু করার জন্য, আর তারপরে খেয়ে আমি চলে এসেছি। আমরা যে ব্যানকোয়েটটা নিয়েছিলাম সে ব্যানকোয়েট থেকে আমার বাড়ি 5 পা দূরত্বে, তাই আমার পক্ষে এই জিনিসটা সুবিধা ছিল। এই যে দেখো আমার মেয়ে, খুব সুবিধা হয়েছিল যে বাড়ি আর ব্যানকোয়েট করা। তো এরপরে আমি বাড়িতে এসে পড়েছিলাম, মেয়েকে খাইয়ে, ও তো এমনিতেও কিছু খাচ্ছিল না, ওকে একটুখানি ঘুম পাড়াচ্ছিলাম, ওর রেস্ট হলে তবে একটু সুবিধা হয়। ওর খাওয়ার মধ্যে শুধু ওই একটাই জিনিস ছিল, ব্রেস্ট মিল্ক, ও আর কিচ্ছু খাচ্ছিল না, কোনো খাবার খাচ্ছিল না। তো এখানে দেখো ব্যানকোয়েটে ডেকোরেশন হচ্ছে, এখানে মণ্ডপ ডেকোরেশন হচ্ছে, এখানে ব্যাকড্রপ ডেকোরেশন করা হচ্ছে, আর গায়ে হলুদের জায়গাটা দেখো অলরেডি ডেকোরেট হয়ে গেছে। তো এখানে হলুদ কোটা হবে, কিন্তু সত্যি কথা বলছি যে এত প্ল্যান করে এত সব কিছু করে এইভাবে সব মাঠে মারা যাবে ভাবতে পারিনি। মন মেজাজ এত খারাপ হয়ে রয়েছে যে মেয়েটা শরীরটা ঠিক নেই, আর বাড়ির বাচ্চা যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুতে আনন্দ লাগে। ওই হলুদ কোটা হচ্ছে, দেখো এবার হবে গায়ে হলুদ। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে বৃদ্ধি হয়েছে, তারপরে আরও গান্ধুসের নিয়ম ছিল, প্রত্যেক কটা নিয়ম হয়ে গেছে। আমি কিন্তু এর একটাও রিচুয়ালসের মধ্যে ছিলাম না। এই গায়ে হলুদেও থাকতে পারবো কি না ভাবতে পারছিলাম না, কিন্তু তারপরেও সবাই জোর করাতে একটু আসলাম যে না, বোনের বিয়ে। কিন্তু যাই হোক, মেয়েকে নিয়েই এসছি ওই কোনো রকমভাবে 1 ঘন্টার জন্য। ওই ততটুকুর মধ্যে এখানে দেখো গায়ে হলুদ করে আমি একটু খেয়ে চলে যাই আমার বাড়িতে। ওখানে মেয়েকে রেস্ট করিয়ে ভাবলাম যে একটু ঘুম পাড়িয়ে দিয়ে একটু যদি পারি যে তৈরি হয়ে নেব। তো এখানেই দেখো সন্ধে হয়ে গেছে, আর বর আনতেও চলে গেছে। আর বর আনার পরে বরকে মানে ব্যানকোয়েট থেকে কিছুটা দূরত্বে দাঁড় করানো হয়েছিল, সেখানে ও সবাই মিলে ওকে ব্যান্ড পার্টি বাজিয়ে সবাই মিলে ওকে আনা হচ্ছিল। এতক্ষণ পর্যন্ত আমি শুধু হেয়ার স্টাইলিস্টের কাছে চুল বেঁধেই বসে রয়েছি মেয়েকে নিয়ে। হ্যালো, বলো, হ্যাঁ বলো, বলো বলো, শুনতে পাচ্ছি, বলো।
আর এই যে মোবাইলে ভিডিওগুলো দেখছো, এগুলো সব কিন্তু কালেক্টেড ভিডিও, জাস্ট তোমাদের জন্য। হাজব্যান্ডকে বলেছিলাম, ভাইকে বলেছিলাম, আর বোনের হাজব্যান্ডের থেকে কিছুটা নিয়ে আমি এইভাবে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে পুরো বিয়েটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু ওই যে, যেখানে বাঘের ভয় ওখানেই সন্ধে হয়। ভাবলাম মেয়েটা যাক একটু সুস্থ হচ্ছে, ওই না, দুপুরবেলার পর থেকে যে বিকেল হলো আবার মেয়ের চালু হলো পায়খানা বমি। কি করব বুঝতে পারছি না, ব্যানকোয়েটে যাব কি যাব না। তো তারপরেও না হয়ে একটু রেডি টেডি হয়ে বর আসছে, বর আনতে গেছে গিয়ে, এখন ঘড়িতে প্রায় বাজে 8:30। আমি কিচ্ছু রেডি হইনি, শুধু হেয়ার স্টাইলিস্ট এসেছিলো, চুলটা বেঁধে দিয়েছে, ওই চুলটুকুই বাঁধা, মেয়ে নিয়ে বসে আছি। যে ও এতটা কান্নাকাটি করেছে ব্যানকোয়েটের সামনে। আর এখানে আমার মা বরকে বরণ করার জন্য দাঁড়িয়ে রয়েছে বরণডালা নিয়ে। আর আমার মাকে কেমন লাগছে একটু কমেন্ট করো। আমার মাকে কিন্তু সম্পূর্ণ আমি সাজিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ মা বরকে বরণ করে নিচ্ছে। আর এখানে আমার শাশুড়ি মা রয়েছে, মামি রয়েছে, বোন রয়েছে। তো এখানে বর এসে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বিয়েও চালু হয়ে গেছে। কিন্তু তারপরেও আমি এখনও পর্যন্ত কিন্তু ব্যানকোয়েটে এসে পৌঁছাতে পারিনি। তো এই এখন আমি একটু ব্যানকোয়েটে এসেছিলাম সবার সাথে একটু দেখা করে কথা বলতে বলতে। তো আবার দেখি মেয়ে খ্যান করতে আরম্ভ করেছে। ওই 1 ঘন্টার মতো আমি ব্যানকোয়েটে ছিলাম, তখন আবার মেয়েকে নিয়ে আমি চলে যাই বাড়িতে। আর বিয়ে দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বিয়ের পরে দেখো আমার বোন একটা ছোট্ট পারফরমেন্স করেছে। তো সেটা হয়তো আমিও এইখানেই দেখেছি রিলসে, এর আগে আমিও দেখিনি। আর সবাই দেখো এখানে ডিজেতে ডান্স করছে, আর আমি রয়েছি আমার বাড়িতে। তো এই ছিল হচ্ছে বিয়ের দিন, এইভাবেই কেটে গেল আমার বোনের বিয়ে। তো পরের দিন সকালবেলা বাড়িতে হয়ে গেল আরেক হুলুস কাণ্ড। সকালবেলা থেকে মেয়েকে 1 ফোঁটা ওষুধ খাওয়াতে পারছি না। 3-4 বার খালি পেটে বমির ওষুধ দিয়েছি, কিন্তু 3-4বারই ও বমি করে দিয়েছে। তো ডক্টর ফোন করলাম, ডক্টর বলল ইমিডিয়েটলি ওকে নার্সিংহোমে নিয়ে যাও, ওর ইঞ্জেকশানের দরকার আছে, যেহেতু ওষুধ খাচ্ছে না। ঘড়িতে বাজে প্রায় 11:30। আমি তখন মেয়েকে নিয়ে ছুটলাম টেকনো গ্লোবাল হসপিটালে। তো ওটা আমার বাড়ির সামনে থেকে, মানে বাপের বাড়ির সামনের থেকে একদম 5 মিনিটের দূরত্বে। প্রায় 1 ঘন্টা ওরা গেলাম মেয়েকে চেক আপ করার পরে, বা 1 ঘন্টা ওরা নিজেদের কাছে রেখে ওকে ইঞ্জেকশন দেওয়ার পরে যখন দেখলো ও ঠিক আছে, কোনো রকম বমি টমি করেনি, তখন আমাকে ছাড়লো। আর দেখো ততক্ষণে কিন্তু সকাল থেকে দুপুর ফেরিয়ে বিকেল হয়ে গেছে, আর বোনের বিদায়েরও সময় হয়ে গেছে। এই সময়টার মধ্যে আমি ছিলাম এখানে। মেয়ে একটু সুস্থ হয়েছে বলে মনে হলো, যে যেহেতু ইঞ্জেকশানটা দেওয়া হয়েছে, ওর বমিটা কম হয়েছে, কিন্তু কিছুই খাচ্ছিল না। এই বিদায়ের সময়টা কি বলবো, একদম পুরো একদম এই মুহূর্তটা তো আর কারোর সাথে কোনো কিছু শেয়ার করা নেই। যারা প্রত্যেকটা মেয়ে আছো এই কষ্টটা সবাই জানো। তো এই কষ্টটা নতুন করে কিচ্ছু শেয়ার করার নেই। তো এইভাবেই আমার বোনের বিয়ে আর বাসি বিয়ে, বিয়ের আগের দিন আশীর্বাদ, সব এইভাবেই কেটে গেল। এত প্ল্যানিং করেছিলাম বোনের বিয়ে, এটা করব, হাজব্যান্ডের সাথে মেয়ের সাথে মিলে টিউনিং করব। শুধু মানে সত্যি কথা বলছি, কি ভেবেছি আর কি যে হয়ে গেল, মানে আমি বুঝতেই পারলাম না। একটা পুরনো শাড়ি পরে 1 ঘন্টার জন্য আমি পুরো বিয়ে নিয়ে একটা বোনের বিয়ে ছোট্ট অ্যাটেন্ড মিনি ব্লগ করতে গেলাম। তোমাদের সাথে তো শেয়ার যাই হোক, করলাম। তো বাকি এইভাবেই দেখা বোনের হচ্ছে বিয়ে, নেক্সট ব্লগে। বোনের আপাতত বিয়ের তোমাদের আগের দিন সাথে মানে টাটা। আশীর্বাদ, আর এই যে বাসি বিয়ে কেটে গেল।